গন্ডগোল চলছে, কিন্তু এখান থেকে দেখে তো মনে হচ্ছে না যে খুব একটা বেশি গন্ডগোল চলছে। পরিবেশ তো খুবই ঠান্ডা। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বাংলাদেশ টার্কি সীমান্তে পর্যটন কেন্দ্র বড়দিনের আগেই পর্যটকদের ঢল নেমেছে। ইতিমধ্যেই জেলা প্রশাসন ও বিএসএফ এর তরফ থেকে বাড়তি সতর্ক রয়েছে। সুন্দরবনের সীমান্তের নদীগুলোতেও রবিবার সকাল থেকে রাজ্য ছড়িয়ে ভিন্ন রাজ্যের বিভিন্ন বহু পর্যটকরা এসে ইছামতি নদীর রাজবাড়ি ঘাট, ঘোষবাবুর ঘাট, একাধিক যেসব ঘাট রয়েছে এখান থেকে পর্যটকরা যাচ্ছেন। তিন নদীর মোহনায় নদীর জিরো পয়েন্ট বরাবর একাধিক পর্যটন কেন্দ্রগুলো সকাল থেকেই ইছামতি নদীর পাড়ে পর্যটকদের ভিড়। ভ্রমণ পিপাসুর মানুষরা স্বপ্নের 25শে ডিসেম্বর বড়দিন তার আগেই ভিড় জমিয়েছে। টাকিতে সকাল থেকে কুয়াশার দাপট ছিল। বেলা পড়ার সঙ্গে সঙ্গে নৌকায় ভ্রমণ বেড়েছে পর্যটকদের। ইছামতিটা আগে ঘুরি, তারপরে সাইট সিন গুলো ঘুরবো। সামনে বড়দিন, এই যে যেই সাইট সিন গুলি আছে সেগুলোই যাওয়ার ইচ্ছা আছে। শিব মন্দির আছে, জমিদার বাড়ি আছে, মিনি সুন্দরবন আছে, আইটিসি সোনার বাংলাটা আছে। সারাদিন কি খাওয়া দাওয়া দেখছি কি খাওয়া দাওয়া দেয় ওখানে। সোনালী রয়। খুবই ভালো লাগবে, খুবই ভালো। শুনছি বাংলাদেশের নাকি গন্ডগোল চলছে, কিন্তু এখান থেকে দেখে তো মনে হচ্ছে না যে খুব একটা বেশি গন্ডগোল চলছে। পরিবেশ তো খুবই ঠান্ডা। আর টিভিতে মিডিয়াতে দেখাচ্ছে, সেগুলো দেখছি আমরা, কিন্তু এই পার থেকে তো বোঝা যাচ্ছে না যে ওপারে যে কোনো গন্ডগোল চলছে বা কিছু। সারাদিনের কি প্রোগ্রাম আছে? সারাদিনের প্রোগ্রাম এখনো আমি ঠিক করে আসিনি। আমি বাড়ির থেকে বেরিয়েছি টাকি যাবো বলে, এসছি। এখন যেগুলো স্পট গুলো আছে সবকটা ঘুরবো। জমিদার বাড়ি, মিনি সুন্দরবন, সমস্ত কিছু দেখবো। দেখে তারপরে সামনে বড়দিন দেখা যাক কি। সেই প্রোগ্রাম আমি কোনো কিছু ঠিক করে করি না, যখন আসে দিন সেই দিনই প্রোগ্রাম ঠিক করি যে হ্যাঁ কি করব। ওপারে বাংলাদেশ দেখছেন কেমন? দুই বাংলা তো বিসর্জন একসময় আবেগ ছিল। হ্যাঁ, আগের বাংলাদেশে আমি 10-12 বছর আগে আমি এখানে এসেছি বিসর্জনে। দশমীর দিন এখানে বিসর্জন তো নৌকার মধ্যে করেই বিসর্জন দেওয়া হতো। তখনও আমি এখানে এসে ঘুরে গেছি, দেখেছি সেই সব বিসর্জন। খুবই সুন্দর ছিল, খুব সুন্দর। এখন সেটা বন্ধ হয়ে গেছে, বিগত 12 বছর ধরে এটা এখন আর হয় না। আমি বলবো যে আগে যেরকম ভারত সরকার আর বাংলাদেশ গভর্নমেন্ট দুজনে মিলে এটা করতো, সেটা আবার চালু করা হোক, তাহলে খুব ভালো হয়। আমার নাম চিন্ময় রায়। আবেগ যথেষ্টই রয়েছে। তার কারণ হচ্ছে যেহেতু এটা বাংলাদেশ আর ইন্ডিয়া দুটো একসঙ্গেই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আর যেহেতু এখন খুবই গন্ডগোল চলছে, সেই জন্য এখান থেকে দেখে যেমন শান্ত পরিবেশ লাগছে, সেই জন্য এটা অবশ্যই আশা করবো যে ওখানকার পরিবেশও যেন এরকম শান্ত হয়ে যায়, তাতে আমাদেরও ভালোই লাগবে। নৌকা বিহারে এখানে তো শুনেছি 3টে নদীর সংযোগস্থল আছে, তো মোহনা, তো সেইটাই দেখার ইচ্ছে রয়েছে। এই ফার্স্ট টাইম দেখছি, তাই খুব এক্সাইটেড হয়ে আছি যে দেখবো বলে। সেইটাই আর কি দেখার ইচ্ছে। মেনু বলতে আমি বাইরে অলওয়েজ ভেজই খাই, তো ভেজই খাওয়ার প্ল্যান রয়েছে। এখানে শুনেছি একটা ওই পৌরসভার খুব ভালো গেস্ট হাউস রয়েছে, মানে ক্যান্টিন, সেখানে খাওয়ার প্ল্যান রয়েছে, তো ভেজই খাবো। আর বিশেষ করে কোথায় কোথায় ঘুরবেন? অলরেডি আমাদের সাইট সিন করা হয়ে গেছে। যেটা স্পেশালি যেটা ভালো লাগলো সেটা গোলপাতা ফরেস্ট যেটা দেখলাম, সেটা অপূর্ব। মিনি সুন্দরবন ফিলিংটা খুবই সুন্দর, আর ওখান থেকে সাইট সিনটাও খুব সুন্দর লাগে পুরোটা। আর এছাড়া মন্দির দেখলাম, 2টো মন্দির, তারপর ওই বিশ্রাম বাগান বাড়ি, যেটা খুবই সুন্দর। যে কটা সাইট সিন দেখেছি খুবই সুন্দর লেগেছে। মহুয়া। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।